অনেক মন্তব্য করছেন। আমিও একটা ফেসবুকে একটা পোস্ট করেছি। অনেক দিন ধরে এগুলো দেখে আমার মনে হলো আমি একটা ফেসবুকে পোস্ট করলাম। বিশেষ করে আমি একজন গর্বিত বাঙালি, আর আমি সিলেটি। আর আমরা 3.5 থানা, যারা ইতিহাস জানেন ওনারা বলতে পারবেন, পার্টিশন অফ ইন্ডিয়া রেফারেন্ডামের পর আমরা 2 দিন পরে স্বাধীন হয়েছিলাম। এই শ্রীভূমি জেলার 3.5 থানা আমরা 2 দিন পরে আমরা স্বাধীন হয়েছিলাম। তো তখন আমার জন্ম হয়নি, আমরা ইতিহাস অধ্যয়ন করে যেটা মানে আমরা জানতে পেরেছি। তো অনেকে বলছেন যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে মন্তব্য, যে আমাদের শ্রীভূমি জেলা সিলেটকে শ্রীভূমি হিসাবে সম্বোধন করেছিলেন। সিলেটে কি উনি 1905 ইংরেজিতে করেছিলেন। একজনে ফেসবুকে আমাকে কমেন্ট করেছেন যে আমি এটা না জেনে বলছি। উনি এই নামটা, এই যে 3.5 থানা, এই নামটা ধরে রাখার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে এই যে মুখের বাণী, যে সিলেটকে শ্রীভূমি হিসাবে, শ্রী মানে সুন্দর, ভূমি মানে এলাকা, এই সুন্দর এলাকা, এই যে এলাকার মানে কথাটা তুলে ধরার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এত বছর পর উনি এই করিমগঞ্জ জেলার নাম শ্রীভূমিতে রূপান্তরিত করেছেন। শ্রীভূমি নাম দেওয়া হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মনের কথা, ওনার যে এই বাণীর উপর ভিত্তি করে। অনেকে বলছেন যে উনি পার্টিশন হয়ে সিলেট চলে গেছে। সিলেট এখনও 3.5 থানা, যেটা এটা এখনও ভারতবর্ষে। এটা ইতিহাস ভালো করে অধ্যয়ন করলে এটা জানতে পারবেন যে আফটার রেফারেন্ডাম এটা ভারতবর্ষে। 2 নম্বর কথা হলো যে আমাদের ধ্রুপদী ভাষা বাংলা ভাষা, আমাদের সর্বকালের শ্রদ্ধার সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদিজি আমাদের বাংলা ভাষাকেও স্বীকৃতি দেওয়ার জন্য ওনার যে প্রয়াস, আজকে অসমিয়া, পালি, প্রাকৃত বাংলা ভাষাকে যে স্বীকৃতি দেওয়া হয়েছে যে ধ্রুপদ ভাষা হিসাবে, তাই আমি কৃতজ্ঞতা এবং একজন গর্বিত বাঙালি হিসাবে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। একটা কথা হলো, মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া বা আমাদের বরাকের প্রাক্তন সাংসদ, বর্তমান রাজ্যসভার তৃণমূলের সাংসদ আমাদের সুস্মিতা দেব মহোদয়া, যেভাবে ওনারা এইটাকে নিয়ে রাজনীতি করছেন, আমি ওনাদেরকে কোয়েশ্চন করতে চাই। লাস্ট 1 বছর ধরে বাংলাদেশে যে নির্যাতন বাঙালি হিন্দুদের উপর, প্রপার্টি ছিনতাই করে নিয়ে গেছে, মা বোনদের ইজ্জত লুণ্ঠন হয়েছে, মার্ডার হয়েছে, কিন্তু একদিনও দেখিনি একটা কথা বলতে। আপনারা দেখবেন একদিনও দেখিনি। আজকে কলকাতায় স্কুলে বাংলা শিক্ষকের জন্য এবিভিপির ছাত্ররা আন্দোলন করার পর 2 জন ছাত্র শহীদ হয়েছে। বাংলার উপর, বাংলা টিচার চাই। তারপর যদি উনি এত বাঙালি দরদ দেখান, তাহলে তো এটা মানে প্রশ্নবোধক চিহ্ন আসবেই। তারপর আমি বলতে চাই যে ওনার দলের নেতা ফিরহাদ হাকিম বলছেন যে ওয়েস্ট বেঙ্গলে আগামী কিছুদিনের মধ্যেই 50% উর্দু ভাষাভাষীর লোক হবে। এটার কিসের ইঙ্গিত বলতে পারবেন? বলতে পারবেন না, কারণ ওনাদের ভোট ব্যাংকের রাজনীতি, আর আমরা ভোট ব্যাংকের রাজনীতি করি না। আজকে আমরা এখানে যারা পূর্ববঙ্গ থেকে এখানে এসেছেন, কিসের জন্য এসেছেন? তখন তো প্রায় 34-35% আমরা হিন্দু বাঙালিরা, আমরা মাইনরিটি হিসাবে থাকলেও 34-35% ছিল বাংলাদেশে। তারপরে এইখানে কেন আসলেন? পরিবার রক্ষা করতে, সব প্রপার্টি ধন সম্পত্তি ত্যাগ করে এখানে এসেছিলেন। কেন এসেছিলেন? এই কথাগুলো মনে রাখতে হবে। এখন বাংলাদেশে কি চলছে, কাদের উপর নির্মম অত্যাচার হচ্ছে, কারা করছে? ওনারা কি বাঙালি নয়? তাই এগুলা কথা চিন্তা করে তারপর মন্তব্য দেওয়া দরকার। অনেকে মন্তব্য দিচ্ছেন ইমোশনাল হয়ে, তো আমি মনে করি যে বাস্তব চিত্রের উপর, প্রেক্ষাপটের উপর ভিত্তি করে তারপর কথা বলা দরকার। আমি এই কথা আমার মনের যেটা হলো, এইটা মনে যেটা আসছে, এই কথাগুলো আমি তুলে ধরলাম। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় বরাক উপত্যকায় ইংরেজির সঙ্গে অফিসিয়াল কাজ বাংলায় যাতে হয় তার জন্য উনি নোটিফিকেশন করেছেন।
পলিটিক্যাল বি ডিপার্টমেন্টের পক্ষ থেকে নোটিফিকেশন এসেছে। কত বড় কথা। অনেকে বলবেন আমরা থেকে ওনারা জানেন, যারা জানেন ওনারা অতীত ভুলে গেছেন, আর যারা অতীতের কথা ওনাদেরই সব থেকে বেশি স্মরণ করে দিতে চাই যে আফটার ইন্ডিপেন্ডেন্স কি হয়েছিল। আমরা ইতিহাস পড়েছি, ইতিহাস দেখেছি। তাই সবাই একটা সুস্থ সুন্দর পরিবেশ যাতে হয়, যেভাবে আমরা একটা সুন্দর পরিবেশে ভারতবর্ষ জগৎসভায় শ্রেষ্ঠ আসন লাভ করার জন্য সব জাতি জনগোষ্ঠী ভাষাভাষীর লোক যেভাবে কাজ করে মোদিজির নেতৃত্বে যেভাবে আমরা এগিয়ে যাচ্ছে বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যে আসামকে উন্নয়নের একটা চরম শিখরে নিয়ে যাওয়ার জন্য যে প্রয়াস করছেন, তার সঙ্গে আমাদের সবাই একজুট হয়ে কাজ করা দরকার। আর রাজনীতি করার জন্য আমি মনে করি এটা রাজনীতি করার বর্তমান সময় নয়। যারা রাজনীতি করছে, ইলেকশন আসছে, পলিটিক্স করছেন, আগে নিজের রাজ্যের কথা চিন্তা করুন। ফিরহাদ হাকিম সাহেবকে আপনি একজন বাঙালি নেত্রী হিসাবে ওনাকে আগে এই কথার উপর ওনার উপর অ্যাকশন নিন, তখন বুঝবো যে আপনি প্রকৃত বাংলা প্রেমী। সুস্মিতা দেব মহোদয়াকে বলছি, আপনি বাংলাদেশের উপর একবার আন্দোলন করুন। আপনি বাংলাদেশের হিন্দু যারা নির্যাতিত হয়েছে ওনাদের জন্য কথা বলুন। আপনারা ওয়েস্ট বেঙ্গলে যারা হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে এইটার উপর কথা বলুন, সৎ সাহস থাকলে। এই বললাম, আগামীতে আরও বলবো। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।